বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো অধিনায়ক শুভমনকে নিয়ে। অধিনায়ক শুভমন টপকে গেলেন রোহিতকে, ছুঁয়ে ফেললেন সৌরভ ধোনিকে। আর কী কীর্তি বাকি রয়েছে সেটাই জানাবো। ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি টেস্টের নেতৃত্ব দিচ্ছে শুভমন গিল। 7টি টেস্টের নেতৃত্ব দিয়ে রোহিত শর্মার একটি নজির টপকে গেলেন শুভমন। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও। শনিবার টেস্ট ক্রিকেটের 10ম শতরান করেন শুভমন। অধিনায়ক হিসাবেও 5ম টেস্টেও শতরান এলো তার ব্যাট থেকে। একই সঙ্গে তিনি টপকে গেলেন রোহিতকেও। ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে 4টি শতরান করেছেন রোহিতরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 129 রানে অপরাজিত ইনিংস খেলে অধিনায়ক হিসেবে রোহিতকে পিছনে ফেললেন শুভমন। তিনি পিছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়কেও। ভারতীয় দলের প্রাক্তন কোচের অধিনায়ক হিসেবেও টেস্ট শতরানের সংখ্যা 4। রোহিত দ্রাবিড়কে টপকানোর পাশাপাশি শুভমন একই সঙ্গেই ছুঁয়েছেন 3 প্রাক্তন অধিনায়ককেও। সৌরভ ধোনি এবং মনসুর আলী খান নজির স্পর্শ করেছেন 26 বছরের ক্রিকেটার। এই 3জন অধিনায়ক হিসেবে টেস্টে 5টি করে শতরান রয়েছে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। টেস্ট অধিনায়ক হিসেবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরান বিরাট কোহলি 20টি। দ্বিতীয় স্থানে রয়েছে সুনীল গাভাস্কার, তার শতরানের সংখ্যা 11টি। তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন, তিনি অধিনায়ক হিসেবে টেস্টে 9টি শতরান করেছেন। চতুর্থ স্থানে সচিন টেন্ডুলকারের 7টি শতরান। এছাড়া সৌরভ ধোনিদের সঙ্গে যুগ্মভাবে 5ম স্থানে থাকলেন শুভমন। আশা করছি তিনি বাকিদেরকেও ছুঁয়ে ফেলবেন। তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।